তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকালে কেমন আছো? আই হোপ সকালে অনেক বেশি ভালো আছো। তো আজকে শুধুমাত্র একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি লোগো মেক করা শেখাবো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো প্রথমে আমরা অ্যাপে আসার পর আমাদের যে লোগোর সাইজটা, ওই সাইজটা দিয়ে দেবো 1080x1080। এরপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, ওই ব্যাকগ্রাউন্ডটা গ্যালারি থেকে নিয়ে আসবো। তো আমার কাছে এই দুইটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি আপনাদের সবগুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? তো এইটা আছে এবং আরও একটা আছে, তো ওইটা আমি দেখাই। এই যে এইটা আছে, ঠিক আছে? তো আমরা আজকে এইটা দিয়ে মেক করা শিখবো। আমরা নিচেটা ডিলিট করে দিই। তো ডিলিট করে দেওয়ার পর আমাদের যে ক্যারেক্টারের পিএনজি আছে ওইটা নিয়ে আসবো। আর ক্যারেক্টার পিএনজি যারা বানাতে পারে না তাদের জন্য একটু শর্টকাটে বলে দিই। প্রথমে আপনারা career.ai-তে যাবেন, যাওয়ার পর ওখান থেকে ইনহ্যান্স করবেন, এইচডি করবেন। এবার ফটোর ম্যাপে গিয়ে শুধু একটু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নিলে কিন্তু আপনাদের পিএনজি হয়ে যাবে, ঠিক আছে? তো এরপর আমরা ক্যারেক্টারটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবো এবং এরপর আমাদের গেমের যে প্রোফাইল আছে ওইটা নিয়ে আসবো। প্রোফাইল নিয়ে আসার পর আমরা এটাকে টেনে বড় করবো এবং আমাদের যেটুকু দরকার, যে প্রোফাইলের স্ক্রিনশটটুকু ওইটুকু দরকার, ওইটুকু আমরা রেখে বাকি অংশটুকু কেটে দেবো, ঠিক আছে? তো কাটার জন্য দেখেন কী করবেন। প্রথমে মার্কিং সিলেকশন টুল অন করে এইভাবে একটা সিলেকশন করবেন এবং সিলেকশন করার পর শুধু এক্সট্রাক্ট করে দেবেন। এই কর্নার উপর থেকে শুধু এক্সট্রাক্ট করে দিলে কিন্তু আপনাদের হয়ে যাবে, ঠিক আছে? তো আমার একটু বেশি লাগবে, এটা আমি একটু কেটে নেই। ওকে, তো আমার এইটুকু লাগবে, তো আমি এইটুকু রেখে এক্সট্রাক্ট করে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা একদম কর্নারে সেট করবেন। কর্নার সেট করার পর কর্নারে এইভাবে সেট করবেন। সেট করার পর র্যাপ অপশন যাবেন আর অবশ্যই শো পয়েন্টটা অন করে নেবেন। এবার র্যাপ অপশন গিয়ে এইভাবে একটু র্যাপ করে দিবেন। ওকে, তো এরপর আমাদের যে ক্যারেক্টারের পেন যেটা আছে ওইটা ডুপ্লিকেট করব। আর তার আগে আমরা একটু ফেড দিয়ে নেই, আমাদের যে প্রোফাইলে ওইটাতে একটু ফেড দেব। তো এবার নিচ থেকে একটু ফেড দিয়ে দিবেন। এরপর আমাদের ক্যারেক্টারটাকে আই থিঙ্ক 2 লেয়ার করতে হবে, হ্যাঁ ডুপ্লিকেট লেয়ার করতে হবে। এরপর যে দ্বিতীয় যে নিচে যে ক্যারেক্টার আছে ওইটা টেনে বড় করে দিবেন এবং একটু নিচে অ্যাডজাস্ট করবেন। এরপর অপাসিটিটা কমাই দিবেন, ঠিক আছে? আপনাদের যত লাগবে তত রেখে কমাই দিবেন। এরপর আমাদের যে উপরে যে ক্যারেক্টার আছে ওটা সিলেক্ট পিক্সেল করবেন এবং উপরে একটা এমটি লেয়ার নিয়ে স্টোক দিবেন। এরপর এক্সট্রাক্ট করে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এরপর আমরা গ্লো দেবো। গ্লো দিবেন অবশ্যই এখান থেকে 30% অথবা 35% করে দিবেন। প্রথমবার 8 এবং পরের বার ব্লাড দিবেন হচ্ছে 35 থেকে 40, ঠিক আছে? এরপর লিনিয়ার ডস অন করে দিবেন। হ্যাঁ, লিনিয়ার ডস অন করলে কিন্তু আপনাদের যে গ্লোটা চলে আসবে, ঠিক আছে? আর গ্লো দেওয়া যারা পারেন না তারা বললেন, আমি নেক্সট ভিডিওতে আবার দেখাই দেওয়ার চেষ্টা করবো। এরপর আমরা নিচে একটা এমটি লেয়ার নিয়ে সার্কেল সিলেকশন অন করে এইভাবে একটা সিলেকশন করব এবং এইখানে আমরা আবার ওই 35% দিয়ে যে কমলা কালারটা আছে, অরেঞ্জ কালারটা আছে ওইটা দিয়ে দেবো। এবার এটাকে লিনিয়ার ডস করে দেবো এবং লিনিয়ার ডস করার পর এফেক্স থেকে ফুল ব্লার দিয়ে দেবো, 2-3 বার দিয়ে দেবো, ঠিক আছে? যতক্ষণ লাগে হয় না আর কি, যতক্ষণ, ঠিক আছে? এবারে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে আই থিঙ্ক ড্রপ শট লাগবে, হ্যাঁ ড্রপ শটে দেবো। ব্লার 0 করে দেবো, ডিস্টেন্স করে দেবো 11-12 এবং ইন্টেন্সিটি 41 করে দেবেন, ঠিক আছে? কথা বলতে বলতে ভুল হতে পারে, ঠিক আছে? মাইন্ড করেন না। এরপর আমাদের যে মেইন যে ব্যাকগ্রাউন্ডটা ওইটাতে যাবো এবং ওইটাতে যাওয়ার পর আমরা আগে এইগুলোতে ফেড দিয়ে দিই ক্যারেক্টারটাকে এবং যেটাতে গ্লো দিলাম স্টোকটাতে ওইটাতে আর কি ফেড দিয়ে দেবো। এবার আমাদের যে মেন যে ব্যাকগ্রাউন্ডটা ওইটার থেকে নিচের থেকে এবার কাট করে সিলেকশন করবো। এরপর লেয়ার ফর্ম সিলেকশন করবো এবং উপরে নিয়ে যাব। উপরে নিয়ে যাওয়ার পর আমরা এটাতে আই থিঙ্ক স্ক্রিন করে দেবো, স্ক্রিন অথবা লিনিয়ার ডস, আর উপর থেকে একটু ফেড দিয়ে দিবেন, ঠিক আছে? তো আমরা আবার এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর থেকে এটাকে স্ক্রিন করা লাগবে, স্ক্রিন অথবা নর্মাল, আচ্ছা? তো এটা করে দিবেন। এরপর দুইটাকে মাস ডাউন করে দিবেন এবং এখন আমরা এটাতে আই থিঙ্ক টেক্সট আনবো। আর
আর এই যে এই ফন্টের নামটা আমি লিখে দেবো শুধু, ঠিক আছে? আপনার গুগল থেকে ডাউনলোড করে নিন। আর যারা ফন্টের বিষয়ে ভিডিও চান তারা কমেন্ট করেন, আমি ফন্টের ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ব্যাক দেবো না, কীভাবে ডাউনলোড করতে হয় বা কোন কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় ওইগুলো দেখাই দেবো, ঠিক আছে? তো এখন আমরা শুধু কালার গ্রেডিং করবো আমাদের টেক্সটে। আর টেক্সটে কালার গ্রেডিং যারা পারেন না তারা প্রিভিয়াস ভিডিওটা দেখে আসতে পারেন, আমি টেক্সট এডিটিংয়ের বেসিকটা দেখাইছি ওইখানে, ঠিক আছে? এখানে আর ভেঙে ভেঙে দেখাচ্ছি না। তো আপনারা একটু দেখে নেন কীভাবে কালার গ্রেডিংটা করছি। এরপর আমরা দুটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করব এবং অ্যাডজাস্টমেন্ট করার পর আমরা দুটাকে মার্জ ডাউন করে দেবো। মার্জ ডাউন করার পর আমরা এভাবে টেনে একটু বড় করে দেবো, ঠিক আছে? আমাদের সাইজ অনুযায়ী আমরা একটু বড় করে দেবো। আর আপনারা সাইজ এইভাবে একটু দেখতে পারেন আপনাদের, ঠিক আছে? আমি একটু দেখাই দিই। এই যে এইভাবে সিলেকশন করে আপনাদের সাইজ যে ওই সাইজটা দেখতে পারেন। হ্যাঁ, তো যারা তা বুঝছেন তারা তো বুঝছেন, ঠিক আছে? আর যারা বোঝেন নাই তাদের বোঝার দরকার নেই। হ্যাঁ, তো এইভাবে একটু অ্যাডজাস্টমেন্ট করবেন, আপনারা ছোটো বড়ো করে নেবেন। এরপর আমরা সিলেক্ট পিক্সেল করব। সিলেক্ট পিক্সেল করার পর নিচে একটা এমপ্টি লেয়ার নেব এবং এমপ্টি লেয়ার নেওয়ার পর আমরা ট্রান্সফর্ম থেকে এক্সপ্যান্ড 4 করে দেবো এবং আমরা একটাতে 35 করে আমরা একটু ট্র্যাক কালারটাই দিয়ে দেবো, ঠিক আছে? এরপর আমরা এখান থেকে কালার পিক করে নেব। কালার পিক করে আমরা একদম ডিস্ট্যান্স 8 রেখে ইন্টেন্সিটি 100 করে দেবো, ঠিক আছে? তারপরে আমাদের এইরকম একটা লুক আসবে। এরপর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওইটাতে আবার যাব এবং এইখান থেকে উপর থেকে একটা সিলেকশন করব। সিলেকশন করবো, লেয়ার পর সিলেকশন করে এখানে যে আমাদের মেন যে ক্যারেক্টার আছে ওইটার উপরে সবার উপরে নিয়ে যাব এবং যাওয়ার পর আমরা এতে লিনারটা অন করে দেবো, লিনার অথবা স্ক্রিন, তাহলে কিন্তু হবে। আর এখান থেকে একটু ফেড দিয়ে দেবো। ফেড দিয়ে দিলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড সহ আমাদের যে ফুল লোগোটা আছে ওই লোগোটা মেক হয়ে যাবে। তারপরে আমরা সেভ করব এবং সেভ করার পর চলে যাবো লাইটরুম অ্যাপে। আর লাইটরুম অ্যাপে আসার পর আমরা এখান থেকে একটা প্রিসেট দিয়ে দেবো। আর প্রিসেটটা দিয়ে দিলেই কিন্তু আপনাদের যে লোগোর যে কালারটা আছে ওইটা হয়ে যাবে, ঠিক আছে? আর চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার হয় তাহলে আমি এই লোগো এই প্রিসেটটা একজনকে 5জনকে ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে? যদি অনেক জায়গায় ফ্রিতে পাবেন তারপরে আমার কাছ থেকে পেতে হলে 500 সাবস্ক্রাইবার লাগবে, ঠিক আছে?